বলছে। গসাগু তাহলে কিভাবে বের করব? আমাদের এইটা কি, এটা মিডল টার্ম দেওয়া আছে না, এইটা কি, এটা মিডল টার্ম দেওয়া আছে না, আমরা মিডল টার্ম করব, তারপর না গসাগু বের করব। আগে মিডল টার্ম করব, উৎপাদক বিশ্লেষণ করব আগে। তাহলে এটাকে মিডল টার্ম করলে কি হয়? এক্স স্কোয়ার প্রথম রাশির ক্ষেত্রে, ফার্স্টেরটার ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। তাহলে এটা যদি গসাগু করি, তাহলে মিডল টার্ম করি, তাহলে কি হয়? এক্স স্কোয়ার, তাহলে 3 ইন্টু 1 আছে আমার 3, আমাদের হলো যা এই গুণফল কত আসছে 3, তারপর এখন যোগ বিয়োগ করে -2 বের করতে হবে। তাহলে কি করতে পারি? 3 আর 1 আছে, ঠিক আছে, এটার আগে যদি প্লাস দিই, এটার আগে যদি মাইনাস দিই, তাহলে আমাকে -2টা আসে। তাহলে কি লিখবো? -3x প্লাস x মাইনাস 3, x মাইনাস 3, x যদি কমন নেই প্লাস 1 কমন নিলে x মাইনাস 3, x মাইনাস 3, x মাইনাস 3, এখানে হবে x প্লাস 1। আশা করি মিডল টার্ম এখন এই পর্যায়ে এসে তোমাদেরকে বোঝানো লাগতেছে না, তা আমি তো বলে দিলাম যে কিভাবে করতে হবে। আশা করি যারা মিডল টার্ম পারো না তারা 4.3 ভিডিওগুলো দেখো। 4.3-তে আমি মিডল টার্মের বিস্তারিত আলোচনা করছি। সো তোমরা যারা মিডল টার্ম পারো না তারা 4.3-তে আবার ভিডিওটার প্লেলিস্টে দেখে আসো, তাহলে আশা করি তোমরা এই মিডল টার্ম বুঝতে পারবা। পরেরটা কি বলছে দেখি? এক্স স্কোয়ার প্লাস সেকেন্ডের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। তাহলে আমরা এখানে কি করবো? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস x মাইনাস 3, এক্স কমন নিলে এক্স প্লাস 3, মাইনাস 1 কমন নিলে এক্স প্লাস 3, এক্স প্লাস 3, এক্স মাইনাস 1। তাহলে দেখো আমার এই দুইটা সমীকরণ বের হয়েছে, ঠিক আছে, আমার এই দুইটা সমীকরণ বের হয়েছে, আমার এই একটা সমীকরণ বের হয়েছে, তারপরে এই একটা সমীকরণ বের হয়েছে, ঠিক আছে, আমার এই দুইটা সমীকরণ বের হয়েছে। এখন বলো ঘষাগু আমরা কি লিখবো? ঘষাগু আমি কি লিখতে পারি? ঘষাগু। ঘষাগু বলতে কি বলছিলাম? দুইটা সমীকরণে কমন কি আছে, চারটা সমীকরণে কমন কি আছে। সো এখানে যেহেতু দুইটা সমীকরণ দেওয়া আছে, সো এখানে কমন কি আছে দেখি। এখানে x মাইনাস 3 আছে, আমি এই সমীকরণে খুঁজবো x মাইনাস 3 কোথায়? x মাইনাস 3 নাই, তাহলে আমি এটা নিব না। তারপর দেখবো x প্লাস 1 কোথায় আছে, ঠিক আছে, আমি এই পরের সমীকরণে x প্লাস 1 খুঁজবো, এই জায়গায় কোনো x প্লাস 1 নাই, তাহলে এটাকেও নিব না। তারপর দেখবো x প্লাস 3 এই জায়গায় আছে, তাহলে এটাও নিব না। x মাইনাস 1 এই জায়গায় আছে, তাহলে এটাও নিব না। তাহলে যখন কোনো কিছু কমন না যাবে ঘষাগু কি হবে? 1। তাহলে এটার অ্যান্সার হবে 1, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটার অ্যান্সার হবে 1, আমার কোনো কিছু কমন যায় না, তো আমার অ্যান্সার হবে 1। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরের এমসিকিউ গুলো করি।